নমস্কার, আমি সঞ্জয় রায়। এই আপনার উল্টো দিকে নতুন বিল্ডিংটা, ওখানেই থাকি। আমি অভিমন্যু সেন, এই বিল্ডিংয়ে থাকি। তো না মানে আপনার সঙ্গে একটু দরকার ছিল। একটা দাম আছে। আসতে পারেন, তবে যাওয়ার আগে আমার ফিজটা কত জেনে নেবেন। বিনা পয়সায় আমি কাউকে এন্টারটেন করি না, উল্টো দিকের বাড়িতে থাকলেও না। আচ্ছা ঠিক আছে, আসছি। প্রথম অ্যাপার্টমেন্টটা কোথায়? ঠিক আছে, পৌঁছে যাও। বড্ডই কামড়াচ্ছে। উহ উহ ওদিকে সরো 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 সরো। শান্তি, ও শান্তি, কি হয়েছে কি? আরে বাসনগুলো ডেকে একটু আয় না ভাই, একটু পাটা একটু টিপে দে না, একটু মালিশ করে দে। আমি এখন পারবো না, অন্য কাউকে বলুন। অন্য আর কাকে বলবো বল, তুই তো দিস, আয় না ভাই। আমার এখন রাজ্যের কাজ পড়ে আছে, এখন তোমার কাছে বসে থাকলে আমার চলবে? ও দিলে ভালো হতো, তুই তো দিস তাই তোকে বলছি। এর জন্যই তো এবারের কাজ কেউ করতে চায় না, সব কাজ ঘাড়ে পড়ে থাকে, সব যেন আমার। কই দাও, কি করতে হবে দাও। শান্তি, তুমি যাও। কি হলো? বললাম না যাও, আমি দেখছি। কেন? তুমি মালিশ করবে? ভাবো না? হ্যাঁ, কিন্তু তুমি তো কখনো করনি। আপনি আমাকে কখনো ডাকেনি। কি আপনি কাঁদছেন কেন? কাঁদছি, এতদিন এ বাড়িতে আছি,
কেউ কখনো বলেনি কিছু। আর তুমি, তোমাকে তো আমরা পর করেই রেখেছি, সেই তুমি আজ আমার। থাক না এসব কথা। আজ থেকে আমি রোজ আপনার পা মালিশ করব। তাই করো বৌমা, আমি তোমাকে কি বলেছে আশীর্বাদ করবো বৌমা। सावरिया तुझ बिन चैन कहाँ से पाऊं। सावरिया तुझ बिन चैन कहाँ सावरिया तुझ बिन चैन कहाँ से মোহর, মোহর, ও তুমি কখন এলে? ব্রতকে একটু ডাক। হ্যাঁ ডাকছি, তুমি বসো, আমি ডেকে আনছি। না, আমি মাসিমাকে কিছু জানাতে চাই না, তুই একটু জাস্ট ডাক, বেড়ে আছি। কি রে তুই হঠাৎ করে? তুই চল, তাড়াতাড়ি চল। কোথায় বলছো তো? হ্যাঁ যাচ্ছি, আমি একটু খেয়ে নি, তুই বসো ততক্ষণ একটু ভিতরে। তোকে খেতে হবে না এখন, তুই এখন চল। বাবা কি হলো? কি হয়েছে? এই কাল রাত থেকে আজ সকালের মধ্যে 40খানা মুরগি শেষ হয়ে গেছে। কি কি বলছিস? বিশ্ব 40টা মুরগি মারা গেল আর তুই তুই চুপচাপ বসে দেখলি? আমাকে একটা খবর পর্যন্ত দিলি না তুই? আমি চুপচাপ বসে দেখেছি, তোকে কে বললো? আমি তোকে মোবাইলে কিন্তু বহুবার ধরার চেষ্টা করেছি। আস্তে, তুই বিয়ে বাড়িতে আস্তে 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 কথা বল। তারপর আমি ডক্টর ঘোষকে বহু চেষ্টা করে ধরে এনেছি। কি বলেছেন উনি? ততক্ষণে পুরা 10টা-15টা মুরগি শেষ। চেষ্টা করলেন কিন্তু বাকিগুলো কোনো লাভ হয়নি। আশ্চর্য, কিছু ঠিকঠাক ছিল পরশুদিন পর্যন্ত। একটাকেও দেখে মনে হয়নি কোনো প্রবলেম। কি করে হলো? কি বললেন? বিষ, বিষ, বিষ। ডক্টর ঘোষ তাই বললেন। তুই তো আমাদের কি হেয়ালি করছিস বলতো? পোল্ট্রির মধ্যে বিষ কোথা থেকে আসবে? আরে আমি কি করে বলবো? ডক্টর ঘোষ বললেন যে খাবারে বিষ মেশানো হয়েছে। খাবারে বিষ মেশানো হয়েছে বললেই হলো। তুই যা খাবার দিস তাই খাবার দিয়েছিস তো? নয়তো কি দেবো? তাহলে কি করে হলো? ও বাবা, আমি কি করে বলবো? আমি বুঝতে পারছি না। ওষুধ দেওয়া হয়েছে, বহু চেষ্টা করা হয়েছে, কোনো লাভ হয়নি। আর সকালে আরো 6খানা মুরগি। তারপর আসার সময় দেখলাম যে ভুতুমের ভুতুমটাও কেমন যেন একটা করছে আর কি। দাঁড়া তুই।
হয়েছে বৌদি? কি হয়েছে জানিস না তুই? তুই কি এই বাড়িতে বিনা পয়সায় কাজ করিস? করিস না তো? তাহলে যা কাজ বলা হয় সেটা করিস না কেন? করি তো। কাজ করিস। রাঙা পিসিমাকে তেল মালিশ করে দিসনি কেন? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বল? আজ তোর জন্য বাড়িতে এসব বাজে নাটক হচ্ছে। খুব ভালো করে শুনে রাখ শান্তি, এই বাড়ির একটা নিয়ম আছে, সেটা যদি মেনে চলতে পারিস তাহলে ভালো, না হলে কিন্তু কাজের লোকের কোনো অভাব নেই। কি ভেবেছিস কি তোরা? কি ভেবেছিস তোরা? তোরা যা ইচ্ছে তাই করবি? সোহিনী, ও হয়তো বুঝতে পারেনি, ছেড়ে দে না। না দিদি, তোমার কথা শুনে ছেড়ে দিয়ে দিয়ে আজ এই অবস্থা হয়েছে। বাড়ির মধ্যে যা নয় তাই হচ্ছে। সেবা দেখাচ্ছেন আরেকজন। সেবা? এই সেবার ঘটা কি জন্য জানো আমি বুঝি না কিছু। তাই বলে বাড়ির ভেতরে এরকম ভাবে চেঁচামেচি? আজ তো শুধু চেঁচামেচি করছি, আরেকদিন যদি আমি এই একই জিনিস দেখি তাহলে। তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? অন্য কাজ থাকলে করো কিছু, যাও। দিদি, দিদি, তুমি হয়তো এসব শুনে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি পারি না। কি করবো বলো? আমি এসব চোখের সামনে দেখে চুপ করে থাকতে পারি না। আমাকে চুপ করে থাকতে বলো না, তাতে কোনো লাভ হবে না। সে কি রে, এত কিছু হয়ে গেল আমাদের না জানিয়ে চলে গেল? আচ্ছা আশ্চর্য, আমাকেও তো বলেনি। বিশুদের সঙ্গে কথা বলছিল, আমি সেটা ওভারহিয়ার করলাম। তাছাড়া একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভাইয়া তো আমাদের চিন্তা ফেলতে চায় না, না? কিন্তু আচ্ছা, সব মুরগি মরে গেল, তাহলে কি হবে এখন? না না, সব মুরগি মরে গেছে বলে সেরকমটা তো শুনি, তবে যেটা বুঝলাম যে বেশ কয়েকটা মুরগি অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার ছেলেটা এত চেষ্টা করছে, আবার ওর কত ক্ষতি হয়ে গেল বেচারা। ক্লাস 7। ওর বাবা যখন মারা গেল তখন ক্লাস 7। নিজের বাড়ি ছেড়ে চলে এলো। একের পর এক কত রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিল। একদিন এত চেষ্টা করলো ব্যবসাটাকে দাঁড় করাবার জন্য, সেখানেও দেখো একটার পর একটা। প্লিজ দিদি দেখো, এরকম ভাবে ভেবো না। দেখো, সব মানুষের জীবনেই তো ভালো খারাপ সময় দুই আসে, তাই না? মানে ব্রতর অবশ্য না বৌদি, সব ঠিক হয়ে যাবে। দেখো না না, আমি জানি তো কিচ্ছু ঠিক হবে না। ওর কপালটা ঠিক আমার মতো বৌদি। এই যে আমাকে দেখো, কত কষ্ট তো করলাম জীবনে, দেখলাম দেখলাম সুখের মুখ। পিসি, ভাইয়াকে আমি চিনি, তুমি দেখো সব সামলে নেবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ভাগ্য ভাগ্য বুঝিস মোহর। বারবার এরকম কেন আমাদের সঙ্গেই হচ্ছে? ওর পোলট্রিটা যখন আগুন লাগলো, আমি ওর মুখের দিকে তাকাতে পারতাম না। কপাল কপাল, কাকে দোষ দেব? কাকে দোষ দেব? আমি ভগবানকে? আমার যা হয়েছিল হয়েছিল, আমি তো বারবার ভগবানকে বলি যে অন্তত ওকে একটু উফ মা।
একটা মুরগিও বাঁচবে না বলে মনে হচ্ছে। কি হবে রে ব্রত? ডাক্তার কোচ তো বললেন আসছেন, দেখা যাক। ব্রত, আমার কেন জানি না মনে হচ্ছে যে বিষটা বাইরে থেকে দেওয়া হয়েছে। নাহলে এতদিন বাদে খাবারে বিষটা এলো কোত্থেকে? এই কথাটা যে আমার একবারও মনে হয়নি তা না। প্রথমে আগুন, তারপর বিষ, তারপর ব্রতদা, ব্রতদা, কি হয়েছে? একটা লোক কে লোক? গেটের সামনে দাঁড়িয়েছিল, আমাকে ডাকলো। কি বললো? কিছু বলেনি, তোমাকে এই কাগজটা দিল।